একটু পালং শাক করেছি, ও তো এখন টিফিন নিয়ে যাওয়া নেই, আর এই যে হয়ে যাচ্ছে আপাতত। মানে ওই সকালটা আর দুপুরটাও আমি খেয়ে নিই, দেন তারপরে রাত্রে আবার নতুন করে রান্না হয়। ঠাকুরের ছোট্ট সংসার, আমার পুজো দিয়ে এখানে 10টা 3 হয়ে গেছে, আর একদম লেট করতে চাই না। পড়ানোর পর যাবো বাড়ি, কারণ এখানে কতটা ব্লগ করতে পারবো জানি না। বাড়ি গেছিলাম, দিয়ে ঘুরে এসে বাড়ি আসলাম। সেটা রাখতে কেন বলছি, কারণ এখন আবার বেরোতে হবে। তার কারণটা হচ্ছে ইয়েস, এখনো দেরি আছে বহুত। 10:30 বাজে, 10টা 5-এর দিকে বাড়ি এসেছি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। অনেক দিন পর আবার ব্লগ করছি আমি। মানে কি যে হচ্ছে আমার সাথে কিচ্ছু বুঝতে পারছি না। মানে এই লেভেলের আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, যেটা কিনা আমি ম্যানেজ করতে পারছি না এক্ষুনি। কারণ ওটা হ্যান্ডেল করাও আমার শিখতে হবে। আই এম নট দ্যাট মাচ এক্সপার্ট। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি, বাবান বেরিয়ে গেছে অলরেডি। আর এই যে একটু পালং শাক করেছি, ওর তো এখন টিফিন নিয়ে যাওয়ার নেই। আর এই যে ভাত, সেই জন্যে সব কিছু অল্প অল্প, আর এক ভাগের তরকারিতেই হয়ে যাচ্ছে আপাতত। মানে ওই সকালটা আর দুপুরটাও আমি খেয়ে নিই, দেন তারপরে রাত্রে আবার নতুন করে রান্না হয়, যেটা হয় আর কি ইউজুয়ালি। তো যাই হোক, আজকে একটু পালং শাক করে দিয়েছি, ওটা দিয়েও খেয়ে গেছে, আমিও এখন ওইটা দিয়েই খাবো। খেয়ে বাসন ফাসনগুলো সব মাজবো। জল নিয়ে আসা হয়ে গেছে, উঠোন ফুটন সব ছাঁট দেওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। তো অলমোস্ট সব কিছু ডান। এত কিছু হয়ে গেছে অলরেডি, কারণ আজকে স্যাটারডে হলেও না তো ওর ছুটি আছে, আর নাহি আমার ছুটি আছে। আজকের দিনটা প্রচুর 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 লম্বা। তো সারাদিন বাস ছুটতে হবে শুধু। রাত্রে কখন বাড়ি আসবো আই হ্যাভ নো আইডিয়া। মানে মাঝখানে হয়তো একবার দুবার বাড়ি আসবো যাবো এটাই চলবে। এই হচ্ছে ব্যাপার, কখন কি করব না করব সবই আজকে দেখাবো। আর আজ থেকে ব্লগ তো করব, বাট আপলোডিংয়ের এত প্রবলেম হচ্ছে, আমি সামান্য একটা মানে নিউজ ফিডে কি একটা শর্টস দেখতে পাচ্ছি না। মানে কি মারাত্মক এখানে নেটের ক্রাইসিস, তো কি বলবো। যাই হোক, কিছু না কিছু একটা করতে হবে, আর এই রেগুলারিটিটা মেনটেন করতে হবে প্রতিদিনই বলছি, বাট হয়ে উঠছে না। দেখছি তবে কি করা যায়। যাই হোক, এখন আমি একটু ভাত খেয়ে নেব, কারণ মানে যেমনটা বললাম আজকে বহুত লম্বা দিন, আর টাইমটা খুবই কম। শীতকালের বেলা বুঝতেই পারছো, দৌড়াতে দৌড়াতে সব মানে কখন রাত হয়ে যাবে সকাল থেকে বুঝতেই পারবো না। তো এখন ফাটাফাট আমি ব্রেকফাস্টটা করব। আর আজকে ওই ব্যাস ভাত আর পালং শাক। তো এখন খেয়ে নিয়ে তারপরে এগুলো মাজবো, মেজে তারপরে আমি যাব ফ্রেশ হতে। এই যে আমার ঠাকুরের ছোট্ট সংসার, আমার পুজো দিয়ে এখানে প্রসাদ তোলা হয়ে গেছে অলরেডি। অ্যান্ড ইয়েস, আমি অলসো রেডি। এখন ফটাফট বেরোচ্ছি। কটা বাজে 10টা 3 হয়ে গেছে, আর একদম লেট করতে চাই না। পড়ানোর পর যাব বাড়ি, কারণ কালকে একটা স্পেশাল দিন, আর তার জন্য একটু জামা কাপড় আনতে যেতে হবে, সেই জন্যেই যাবো মেনলি। তো এখন ফটাফট বেরোই, এখনো সাইকেল বার করব, গেট খুলবো, তালা মারবো, এখনো 10 মিনিট। এখন বাজে 4:40। আমি এখানে কতটা ব্লগ করতে পারবো জানি না। বাড়ি গেছিলাম, দিয়ে ঘুরে এসে শ্যাম্পু করে আমি বাড়ি এসে একটু ধূপ দিয়ে আবার বেরিয়েছি। যাচ্ছি হচ্ছে পান্তুয়াকে দেখতে, আর অটোর জন্য দাঁড়িয়ে আছি। ও এবার শিওর রেগে যাবে। দাবিটা কি রে তোর, কি হয়েছে যে থুতু বার করেছে? ও মা গো, এই বান্তুয়া, এই দেখ কি রে
সে কোনো সামনে নেই। ডাকছি তো। ডাক্তার কান পরীক্ষা করছে, বলে কানের মধ্যে কি একটা ডাকছি দিল, তো। ওইভাবেই ও কোনো সামনে এ নেই। দেখ। ও বাচ্চারা যত ঘুমাবে তত ভালো। ওই ওঠ রাত্রেবেলা রে, তো ঘুমাতে পারে, ওঠ রে, সকালে তো ঘুমায় না। এই ওঠ রে। আমাকে যদি কেউ এরম করতো, আমি যা বলতাম তারে ঘুমানোর সময় আমাকে ডিস্টার্ব করে। চিওর আমার যে কিরম। আমরা তো খেতেই আসি এদের বাড়ি, মেয়ে দেখতে আসিনি। হ্যাঁ খেতে খেতে এসেছি। ওই মোটামুটি যে মোটামুটি ও প্রথমে আটটা 5, রূপটাকে একটু বাজার করার ছিল, বাজারটা করে নিয়ে এসে বাড়ি আসলাম। সেটা রাখতে কেন বলছি, কারণ এখন আবার বেরোতে হবে। তার কারণটা হচ্ছে আমাদের ছোট্ট বারুর ভাইয়ের কালকে 1 ইয়ার হ্যাপিওয়ালা বার্থডে, মানে ওর জেঠুর ছেলের। তো যাই হোক, সেখানে তো সকাল থেকে নিমন্ত্রণ আছেই, আর প্লাস এখনও একটু যেতে বলেছে। ওরা নাকি একটু চানা খাবে, তো চানাটা একটু রান্না করবো ওরা, মানে আমরাও খাবো আর কি। মানে এখন না, সেটা সকালের জন্য। এখন থেকে প্রিপারেশন না করে রাখলে সকালের টাইম পাবো না, কারণ সকালে উঠেই সবাই সেজে গুজে সব ওইদিকে ব্যস্ত হয়ে যাব। তো বললো যে চল ওর থেকে রাত্রেই বানিয়ে রাখি, তো আমরা রাত্রেই সব কিছু বানিয়ে রাখবো। ময়দা ময়দাগুলো মেখে টেকে রাখবে, আর আমি চানাটা করে নেবো। সেই জন্য এখন বেরোবো। বাড়ি আসলাম, এসে একটুখানি ফ্রেশ হলাম, একটু জল ফল খেলাম, এখন যাচ্ছি ওখানে। Finally, the long day about to end. Yes, এখনো দেরি আছে বহুত। 10:30 বাজে, 10:05-এর দিকে বাড়ি এসেছি। এসে তারপরে হচ্ছে একটু নতুন আলু কিনে এনেছি আজকে বাজার থেকে। তো নতুন আলু আর গরম গরম ভাত, একটু সিদ্ধই খাবো, আর কিছু ভালো লাগছে না। কাল সকাল থেকে তো আবার এটা ওটা খাওয়া দাওয়া। যাই হোক, চানা টানা করে তো দিয়ে আসলাম, টেস্ট করিয়েছি, হয়তো বলছে ভালো, আমি জানি না সামনে বলছে কিনা, বাট কি হবে, কেউ কালকে খেতে পারবে কিনা জানি না। যা হোক, মোটামুটি হয়েছে। এনিওয়ে, এখন ভাতটা হয়ে গেলে তারপরে করবো ডিনার। আমার মাথাটা এবার বো বো করে ঘুরছে, আজকে হয়তো বাসন ফাসনও মেজে রাখতে পারবো না। যা হবে সকালে উঠে দেখা যাবে। এখন দুটো খেয়ে আমি বিছানায় পড়তে পারলে দেখি ভালো। আর হচ্ছে তখন তো সে মানে ব্লগই করতে পারছিলাম না। আর ব্লগ আমি মানে প্রমিস তো করেইছিলাম যে হচ্ছে না এবার থেকে করব, সব মানে ঠিকঠাক করে করতে হবে, এটা ওটা সেটা। বাট সে সারাটা দিন যখন সেই স্টার্ট হয়েছে না, সে মানে ছুটতে ছুটতে সে সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সকালে আমি গেছিলাম বাড়ি, তারপরে একটু কাঁচা কোচা ছিল, কিছুটা জামা কাপড় নিয়ে গেছিলাম, সেগুলো কেচে কুচে শ্যাম্পু ট্যাম্পু করে ওই বাড়ি গেছিলাম। দিদিরা আবার কালকে এসছে, মানুষ রেজাল্টের জন্য ওরা চলে গেছিলো, আবার কালকে এসছে। যাই হোক, তারপরে ওই বাড়ি খেয়ে দিয়ে একটুখানি গল্প টল্প করে সবাই আড্ডা টাড্ডা মেরে তারপরে বাড়ি আসলাম। এসে রেডি হলাম, হয়ে বেরোলাম। তারপরে বাড়ি আসলাম, জুই এসেছিলো আমার সাথে, ওর কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে ও চলে গেল। তারপরে আমি বেরোলাম, বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে ব্লগ করার চেষ্টা করছিলাম, বাট এত আওয়াজ, আর তার মধ্যে লোকজনগুলো করে তাকিয়ে আছে, ও আর হয়নি, তো ছেড়ে দিয়েছি। তারপরে গিয়ে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের জ্যোতি আর পুলকদার একটা ছোট্ট বেবি হয়েছে। আমি ওকে তো পান্তুয়া বলেই ডাকবো, সেটা তো মানে হওয়ার আগের থেকে আমি ভেবে রেখেছিলাম। আর তো এখন আমাদের পান্তুয়া এসছে, আমাদের ছোট্ট পালক। তো আজকে মানে দিন 15 হয়ে গেছে, আমি দেখা করতে যাওয়ার একদমই টাইম পাইনি, সেই জন্যে আজকে গেছিলাম। তো ইয়েস, আমাদের ফ্যামিলিতে একজন নিউ মেম্বার অ্যাড হলো, চিল্লার গ্রুপে আরেকজন নতুন সদস্য এলো, এই হচ্ছে ব্যাপার। এখন গিয়ে দেখি ভাতটা আমার আই থিঙ্ক হয়ে গেছে। I've changed for the better this time. I thought I would never be fine.